লাস্ট ক্লাসে আমরা কি কি দেখেছিলাম? ভিডিও দেখেছি তাই না? ভিডিও স্পেসার এগুলো জি, দেখা হয়ে গিয়েছে। জি দেখা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বেসিকের প্রায় শেষেই চলে আসছি। তো এখন এখানে আগে গুগল ম্যাপটা নিয়ে বলি। গুগল ম্যাপটা আমরা প্রায় সব ওয়েবসাইটেই দেখতে পাই। তো আপনি আপনার ওয়েবসাইটে যদি এরকম গুগল ম্যাপ অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে এখানে গুগল ম্যাপের অপশন আপনার দেওয়াই আছে, যে গুগল ম্যাপস আপনি জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে বসায় দিলেই হয়ে যাচ্ছে। এর ভেতরে আপনার তেমন কোনো কিছু চেঞ্জ করারও প্রয়োজন নাই। এই যে দেখেন একটা আমি জাস্ট গুগল ম্যাপটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই সেকশনে নিয়ে আসছি, ম্যাপটা চলে আসছে। এখন এখানে তো ডিফল্ট ভাবে একটা লোকেশন দেওয়া আছে। এখানে শুধু আপনাকে কি চেঞ্জ করতে হবে, এখানে শুধু আপনার লোকেশনটা চেঞ্জ করতে হবে। আমি ধরেন এখানে ঢাকা লিখতেছি, এখানে আপনি যে লোকেশনটা দিতে চাবেন শুধু লোকেশনে সেই লোকেশনটা দিয়ে দিবেন। আর এটাকে আপনি এই কি করতে পারেন, এই যে ম্যাপটা যে অংশটুকু আছে এই অংশটুকুর হাইটটা আপনি এখান থেকে চাইলে বাড়িয়ে দিতে পারেন, যদি মনে করেন যে আর একটু বড় জায়গা জুড়ে ম্যাপটাকে রাখতে চাচ্ছেন। তবে ডিফল্টভাবে যেটা আসে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড। তারপর আপনার লোকেশনটাকে যদি আর একটু জুম করে দেখাতে চান সেক্ষেত্রে আপনি জুমটা বাড়িয়ে দিতে পারেন। এখানে এই যে জুম আকারে এই যে আরো ক্লিয়ারলি এটা দেখা যাচ্ছে ঢাকার আরো এর আশেপাশে বিভিন্ন এলাকা আমরা দেখতে পারতেছি। আর স্টাইলের ভেতরে শুধুমাত্র এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার হোবার। হোবারের ভেতরেও তেমন কিছু নাই, জাস্ট ট্রানজিশন ডিউরেশনটা দেওয়া এখানে। তো এখানে এগুলা তেমন চেঞ্জ করার কারণ এই হোবার ইফেক্টের এটাও তেমন একটা অতটা বোঝা যায় না। তো ম্যাপে অ্যাকচুয়ালি তেমন কোনো স্টাইল বা এগুলো করার তেমন কিছু নাই। ম্যাপটা হচ্ছে আপনার সাধারণত সব ওয়েবসাইটেই থাকে, হ্যাঁ। ওই ইনস্টিটিউট বলেন বা ওই কোম্পানি বলেন ওগুলার লোকেশন ম্যাপের মাধ্যমে শো করাতে চাইলে ম্যাপটা আপনি আনতে পারেন। অনেক সময় ফর্মের পাশেই ম্যাপ থাকে ছোট অংশ জুড়ে, আবার অনেক সময় একদম পুরো স্ক্রিন জুড়েই ম্যাপ থাকে। তো আপনি যেভাবে রাখতে চান, যেমন দেখেন আমি একটু আপনাদেরকে এটা আপডেট করে দেখাই। এটা কিন্তু একটু দুই পাশে মার্জিন দিবে। এটা আমি ভিউতে যাই। এটা কোন পেজটাকে ডিজাইন করলাম, অ্যাবাউট স্পেস আছে। অ্যাবাউট স্পেস তো আবার এখানে দেওয়া শো করতেছে না। আচ্ছা, আমি একটা কাজ করি, অ্যাবাউট স্পেসটাকে আমি হোম পেজ আকারে রাখি, তাহলে এটা দেখতে সুবিধা হবে। এখানে আমি হোম পেজ আকারে অ্যাবাউট স্পেসকে রাখবো, এই যে এই পেজটা। এটা সেভ করে দেই। এখন একটু আমি ডিজাইনটা দেখি কি হলো। এই যে এই পেজটাকেই তো হোম পেজ আকারে রাখা, তো এই যে এটা দেখেন আমি নিচের দিকে একটা ম্যাপ অ্যাড করেছি। এই যে দেখেন ম্যাপের এই সাইডে দুই সাইডে কিন্তু কিছুটা মার্জিন নিয়েছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার কন্টেইনার, মানে ম্যাপটা কন্টেইনারের মধ্যে আছে। তো এটাকে আপনি যদি পুরো স্ক্রিনটা জুড়ে রাখতে চান, ফুল উইড করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এলিমেন্টরের মধ্যে যাই। এই ম্যাপটা আমি যে সেকশনটার মধ্যে নিয়েছি, একটা সেকশনের মধ্যেই তো নিয়েছি, আপনি এই সেকশনটাকে গিয়ে ধরেন, এই সেকশনটাকে আমি ধরলাম। এখানে দেখেন এই যে কন্টেন্ট উইথ এটা বক্স করা, এটাকে ফুল উইথ করে দেন।
এটাকে ফুল উইডথ করে আমি আপডেট করে দিচ্ছি। এখন আমি একটু আমার ওয়েবসাইটটা ভিজিট করি, রিফ্রেশ করি। দেখেন ম্যাপটা এখন কিন্তু ফুল উইডথ হয়ে গিয়েছে, এখন কিন্তু দুই সাইডের মার্জিনটা আর শো করছে না। তো এভাবে আপনারা ম্যাপটা আপনি ফুল উইডথ করবেন না কন্টেইনারের মধ্যে রাখবেন। আবার আপনি চাইলে কি করতে পারতেন, ইনার সেকশন নিয়ে ওই যে কোনো একটা সেকশনের ভিতরে ম্যাপ রাখতে পারতেন, তাহলে ম্যাপটা আরো ছোট হয়ে যেত। তো আপনি ম্যাপটা কিভাবে শো করবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা বা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এই কাজটা করবেন। তো আমরা ম্যাপ দেখলাম। এরপর হচ্ছে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইকন। আইকনটা হচ্ছে, আইকন আর ইমেজ এই দুইটা জিনিস হচ্ছে সবচাইতে বেশি ইউজ করা হয় একটা সাইটকে আপনার সুন্দর করার জন্য। সবচাইতে বেশি ইউজ হয় হচ্ছে আপনার আইকন এবং ইমেজ। কারণ আপনি যখন একটা কোনো কন্টেন্ট লিখবেন বা কোনো প্যারাগ্রাফ লিখবেন, ওটার সাথে আপনাকে অবশ্যই ইমেজ বা আইকন কিছু একটা ইউজ করতে হবে, যাতে জিনিসটা আরো সুন্দর লাগে দেখতে বা জিনিসটা ফুটে ওঠে। আইকন দ্বারা আপনি, আইকন দ্বারাই সে বুঝে যাবে যে আপনার এখানে কি ধরনের কন্টেন্ট আপনি লিখেছেন, তাই না? ইমেজ দ্বারাই কিন্তু বোঝা যায় যে এখানে আসলে কি ধরনের কথা লেখা আছে। তো সেক্ষেত্রে সেজন্য মানে আইকনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আইকন আইকন সব কিছুতেই আইকন থাকে। যেমন এই যে এখানে দেখেন যে অ্যাড্রেসগুলো দেওয়া বা ফোন নাম্বার দেওয়া, পাশে পাশে কিন্তু দেখেন আইকন আছে। তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাড করা আছে, এগুলোরও কিন্তু, এগুলো কিন্তু আইকনের কাজ, এগুলো আইকন দিয়ে করা। তো প্রতিটা জায়গায় আপনি যাবেন সেখানে আপনি মানে আইকন দেখতে পাবেন, আইকন অথবা ইমেজ। এই যে আপনি বাটন ইউজ করছিলেন, বাটনের সাথেও কিন্তু একটা আইকন আপনার দেওয়া আছে। তো এখানে এগুলো তো যেহেতু মানে ডেমো কাজ, প্র্যাকটিস, মানে আপনাদেরকে দেখানোর জন্য করা, ওভাবে কোনো ডিজাইন এগুলো না সেভাবে একটা। তো আমরা ইনশাল্লাহ এরপর ওয়েব, পুরা ওয়েব একটা পেজ কি করে ডিজাইন করে সেটাও আমরা দেখব। তো আগে আমরা একটা আইকন কিভাবে কাজ করে বা কি করে আনতে হয় সেটা দেখি। এই যে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমি এটাকে একটা ইনার সেকশন দিই, তাহলে হচ্ছে এটা বোঝাতে আরো ভালো, দেখতে ভালো লাগবে। ইনার সেকশন নিলাম। এখন আমি এই সেকশনের ভেতরে একটা আইকন নিয়ে আসি। এই যে আইকন, জাস্ট এনে আচ্ছা, ডিফল্ট ভাবে একটা স্টার আইকন চলে আসছে, হ্যাঁ, কিন্তু আমরা তো স্টার আইকন চাচ্ছি না, আমরা অন্য যে কোনো আইকন এখানে ইউজ করতে পারবো। তো সেই আইকনটা আনার জন্য আমাকে যেতে হবে যে আইকনের এই উপরে আমি এখানে মাউসটা রাখলে এখানে যে আইকন লাইব্রেরি শো করতেছে, এখানে আমি ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের আইকন শো করতেছে। এখন আপনার যে ধরনের আইকন প্রয়োজন সে ধরনের আইকন আপনি কি করে পাবেন, তাই না? তো আপনি যে ধরনের আইকন চাচ্ছেন সেই ধরনের আইকনের একটা নাম আপনি এখানে লিখতে পারেন, তাহলে আপনি সেই ধরনের আইকন পেয়ে যাবেন খুব সহজেই। এই যে সার্চ বক্সের মধ্যে আপনি যদি এখানে আপনি ধরেন আপনি চাচ্ছেন যে একটা বুক টাইপের কোনো আইকন, তো আমি এখানে বই টাইপের কোনো কিছু আপনি দিতে চাই, যে বুক আমি এখন আর লেখি নাই, তারপরে দেখেন এখানে বুকের একটা আইকন এখানে শো করতেছে। এগুলা কিন্তু এই যে বুক রিলেটেড বা কন্টেন্ট রিলেটেড কোনো আইকন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা আমি এটাই নিলাম, এটা নিলাম। এই যে আইকনটা চলে আসছে। এখন এই আইকনটাকে আমরা আরো বিভিন্ন ডিজাইন স্টাইল করতে পারবো। এরপর হচ্ছে ভিউ, আইকনটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। তো এটা ডিফল্ট ভাবে আছে, এখানে আরো দুইটা স্টাইল আছে, দুইটা ভিউ আছে। যেমন স্ট্যাক, স্ট্যাক করলে কি হচ্ছে, এটা আর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, আইকনের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, একটা সার্কেল আকারে চলে আসতেছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে স্কয়ার, সরি সরি, এখানে হচ্ছে শেপে চলে গেলাম, ভিউতে গেছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফ্রেম। ফ্রেমটা হচ্ছে কি এর চারপাশে একটা বর্ডার চলে আসলো, এটা হচ্ছে আপনার ফ্রেম ভিউ। এখন এই যে আগের যেগুলো আসছে এগুলা কিন্তু আপনার সবকিছু সার্কেল আকারে আছে, সার্কেল আকারে আসছে এই কারণে, কারণ শেপটা দেখেন সার্কেল করা।
এর শেপটা এখানে দুইটা স্কোয়ার আর সার্কেল আছে, আমি যে স্কোয়ার করে দিলাম, এখন এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। আপনি এটা ফ্রেমের জায়গায় স্ট্যাক করে দেন, দেখেন এটা এখন স্কোয়ার শেপ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি শেপ চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আইকন আইকনেও কিন্তু লিঙ্ক করা থাকে, অনেক সময় আইকনের উপর ক্লিক করা যায়। তো সেক্ষেত্রে আপনি যদি আইকনকে ক্লিকেবল বা লিঙ্কেবল করতে চান, সেক্ষেত্রে যেই এর আহ, এখানে যেই লিঙ্কটা আপনি দিতে চাচ্ছেন সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। আর কোনো কিছু করতে হবে না। তারপর অ্যালাইনমেন্ট তো জানেনই, অ্যালাইনমেন্ট দ্বারা হচ্ছে আপনি এটা কোথায় হবে, লেফট রাইট না সেন্টার, সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিবেন। এর এই জিনিসটা ছিল হচ্ছে আমার কন্টেন্টের অপশনগুলো। এবার আমি স্টাইলের অপশনগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আইকনের ভেতরে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আপনার নর্মাল আর হোবার। নর্মাল আর হোবার কি জিনিস সেটা আপনারা জানেন, আমি আগেও বলেছি, বাটনের ক্ষেত্রেও বলেছিলাম। তো হোবার জিনিসটা আবারও বলতেছি, সেটা হচ্ছে যখন এর উপরে আপনি কার্সরটা নিয়ে যাবেন বা মাউসটা নিয়ে যাবেন, তখন এটার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে হোবারে আপনি চাইলেই সব ধরনের স্টাইল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। এখানে অ্যাকচুয়ালি যে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো আপনি হোবার ইউজ করতে পারবেন। যেমন হোবারে আপনি এখানে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার আর হোবার অ্যানিমেশন, এই তিনটা জিনিস আপনি হোবারে দিতে পারবেন। মানে এই তিনটা জিনিস আপনি আপনি এর উপর যখন মাউসটা নিবেন তখন এই তিনটা জিনিস চেঞ্জ হবে। তো আমি প্রাইমারি কালারটা চেঞ্জ করি। প্রাইমারি কালার দিলাম রেড, আর সেকেন্ডারি কালার দিলাম গ্রিন। এখন কোনো চেঞ্জ হয় নাই, কারণ কোনো চেঞ্জ কিন্তু দেখাও যাচ্ছে না। চেঞ্জটা কখন আসবে, যখন এর উপর কোনো মাউস যাবে বা কার্সার যাবে। এই যে দেখেন এখন এটা, তাহলে এখানে প্রাইমারি কালারটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল ওইটা প্রাইমারি কালার, আর সেকেন্ডারি কালার হচ্ছে আইকনের যে শেপটা, ওই শেপটার কালার। আর এছাড়াও এখানে আপনি হোভার অ্যানিমেশন দিতে পারবেন। তো আমি একটা এই হোভার অ্যানিমেশন এটা দিয়ে দিতাম। এই যে এখানে এখন এটা একটু অ্যানিমেটেড হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এরপর এখন আমরা নর্মালে ফিরে যাই। নর্মালেও আমি এর প্রাইমারি কালারটা চেঞ্জ করি, নর্মালে আমি অন্য কোনো কালার দিয়ে দেই। আর সেকেন্ডারি কালার মনে হয় সাদাই থাকুক, এটা না চেঞ্জ করি। এরপর হচ্ছে দেখেন সাইজ, আমরা এখান থেকে আইকনের সাইজ আমি চাইলে ছোট বা বড় করতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী। এই হচ্ছে সাইজের কাজ। তারপর প্যাডিং, এই যে দেখেন প্যাডিং আমি একবার হয়তো আপনাদের বলেছি কিনা, যে প্যাডিং হচ্ছে আপনার ভেতরের যে জায়গাটা, এটা যেহেতু কালার করা আপনাদের বুঝতে সুবিধা হবে, ভেতর থেকে জায়গা কমায় বা বাড়ায়। হ্যাঁ, প্যাডিং এই যে দেখেন, এই যে এই আইকনের আইকন কিন্তু বড় হচ্ছে না, আইকনের পাশে যে ভেতরে যে জায়গা আছে ওই জায়গাগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, বাহিরের জায়গা কিন্তু বাড়তেছে না। এটা বুঝতে পারছেন তো? এইটা হচ্ছে আপনার প্যাডিং এর কাজ। আহ, এখন আইকনটাকে যদি অনেক সময় রোটেট করার প্রয়োজন পড়ে, তো আপনি সেই রোটেট স্টাইলেও করতে চান করতে পারবেন। এই যে পুরোটাকে আপনি উল্টে দিতে পারবেন, এই যে পুরোটা উল্টে গেল। আপনি একটু অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন, এই যে এই অ্যাঙ্গেলে রাখতে পারবেন। তো আপনি যে স্টাইলে এটাকে রাখতে চান বা যে অ্যাঙ্গেলে রাখতে চান সেই অ্যাঙ্গেলে রাখতে পারবেন। তো আমি এরকম রাখি। এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস বাড়ালে কি হবে, বর্ডার রেডিয়াস বাড়ালে এটা হচ্ছে আপনার একটু কি হবে বলেন, রাউন্ড শেপ হয়ে যাবে। এই যে আমি বর্ডার রেডিয়াস বাড়িয়ে দিলাম, এটা শেপটাও আপনার আস্তে আস্তে কি রাউন্ড হচ্ছে। এখান থেকে এই এই কাজটা কিন্তু আমরা এখান থেকে না করে আমরা কিন্তু ওই যে কন্টেন্ট, আমি যদি এটাকে রাউন্ড বলতে আমি যদি সার্কেল করতে চাই, তাহলে কিন্তু এখান থেকে সার্কেল করে দিলেই হতো, এটার কিন্তু দরকার ছিল না। বাট এখান থেকে এটা সার্কেল করলে পুরাপুরি সার্কেল হচ্ছে। বাট আমি পুরাপুরি সার্কেল চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট একটু রাউন্ড হবে, সেক্ষেত্রে কিন্তু আবার আমাকে বর্ডার রেডিয়াস দিয়ে কাজ করতে হবে। যেমন আমি এখন একটু কমাই দিই। এই যে এই কাজটা কিন্তু আপনার এই যে এখান থেকে শেপ থেকে কিন্তু করা যেত না, এটার জন্য আমার এই যে এই কাজটা করার মানে দরকার আছে। এই হচ্ছে আপনার এটাকে কি বলে,
আইকনের কাজ। এখানে আরও যদি কোনো অপশন আমার বাদ পড়ে দেয় ওইটাও আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন বা ট্রাই করবেন, পরবর্তীতে সমস্যা হলে আমি দেখিয়ে দিব। এরপর আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডার হচ্ছে অনেক সময় বিভিন্ন লেখার নিচে বা বিভিন্ন সেকশনের নিচে আমরা দেখতে পাই যে একটা লাইন থাকে, হ্যাঁ, হরিজন্টালি একটা লাইন আমরা দেখতে পাই। তো এই লাইনটাকেই হচ্ছে এখানে ডিভাইডার বলা হচ্ছে। তো একটু ডিভাইডারের কাজ আমরা দেখি। আচ্ছা, ধরেন আমি এই জায়গাটায় একটা ডিভাইডার নিয়ে আসি। এই যে এই যে একটা দেখেন একটা কালো রঙের দাগ আসছে, তো এটা কালোটাকে আমরা চেঞ্জ করতে পারবো কালার দিয়ে, এটা অসুবিধা নাই। কিন্তু এর আবার বিভিন্ন স্টাইল আছে, দেখেন এটা হচ্ছে পুরো এটা সলিড স্টাইলে আসছে, এটাকে আমরা অন্য বিভিন্ন স্টাইল করতে পারবো, ডাবল করতে পারবো, ডটেড করতে পারবো, ড্যাশ করতে পারবো, এছাড়াও বিভিন্ন প্যাটার্ন আছে। এই যে, তো এভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো, এভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো। তো আমি সলিডটাই রাখি, তাহলে আরও বোঝাতে সুবিধা হবে। আপনারা বাকিগুলো আরও যে যে ডিজাইনগুলো আছে ওগুলো আপনারা করে করে দেখবেন, আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা তো পুরো আপনার কি বলে পুরো ডিসপ্লে, মানে এখান থেকে পুরো স্ক্রিন জুড়েই এটা আছে। তো এটা এই উইডথটা আমরা এখান থেকে কমাই দিতে পারবো, এই যে দেখেন কমাই দিলে এটা ছোট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটা এই লেখাটার এই নিচে থাকবে, পুরোটা জুড়ে থাকবে না। এখন এই লেখাটার নিচ পর্যন্ত আনতে গেলে তাহলে অ্যালাইনমেন্ট আমাকে চেঞ্জ করতে হবে। তো এর অ্যালাইনমেন্টটা আমি সেন্টারে করে দিলাম। দেখেন এটা এই লেখাটার নিচে চলে আসছে। তো এটা একটু আমি যদি আরেকটু চাইলে ছোট করে দিতে পারি, এই যে আরেকটু ছোট করতে পারি, বা আর যদি চাই একটু বড় করতে পারি, এই যে এই উইডথটা কমানো বাড়ানোর মাধ্যমে আমি এটা করতে পারতেছি। অ্যালাইনমেন্ট নিয়ে তো বললামই। এখন আপনি চাইতেছেন যে এর ভেতরে আপনি এই ডিভাইডারের মাঝামাঝি জায়গায় বা অন্যখানেও অ্যাড করতে পারবেন, সামনে বা পেছনে, যে আগে মাঝামাঝির কথাটাই বলি। এখানে আপনি একটা কিছু লেখা, কোনো টেক্সট এখানে অ্যাড করতে যাচ্ছেন, কোনো কথা আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে অ্যাড এলিমেন্ট, এখানে যে টি লেখা টেক্সট আছে, এখানে ক্লিক করলে আপনি এর ভেতরে আপনি যে লেখাটা দিতে চাচ্ছেন, এই যে এখানে ডিফল্টভাবে ডিভাইডার লেখা আসছে, তো এই লেখাটা আপনি এখানে পেস্ট করে করে দিলেই হয়ে যাবে, বা এই লেখাটা আপনি এখানে লিখে দিলেই হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে আমি লেখা দিব না, টেক্সট দিব না, আমি কোনো একটা আইকন অ্যাড করব। সেক্ষেত্রে এই যে পাশেই আইকন অপশন আছে, এই যে আইকন অপশন, এইটাকে আমি এখান থেকে যে আগে লাইভ আইকন থেকে, এই যে এখান থেকে আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন, আপনি যে আইকনটা দিতে চান। ধরেন আমি এটা দিলাম, এই যে এটা এখানে অ্যাড হয়ে গেল। এরপর আমি বলেছিলাম যে এইটাকে আপনি চাইলে এই সাইডে বা এই সাইডে আনতে পারবেন, তো সেটাও আমরা দেখব। তবে সেই কাজটা আমাকে স্টাইলে গিয়ে করতে হবে। তো ফার্স্টেই আগে আমি ডিভাইডারের কালারটা এখান থেকে চেঞ্জ করে ফেলি। কালারটা চেঞ্জ হলো। তারপর হচ্ছে এটা আছে, সেটা হচ্ছে ওয়েট। ওয়েটটা হচ্ছে এই আপনার ডিভাইডারটা কতটা মোটা হবে বা এর ওয়েট কতটা বেশি হবে। যে দেখেন আমি যখন বাড়াচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন, যেমন টেক্সটের ক্ষেত্রে ওয়েট থাকে সেরকম এই ডিভাইডারেরও একটা ওয়েট আছে। এই যে দাগটা এখন মোটা হয়ে গেছে আগের থেকে, তো এটা আপনি কতটা মোটা করবেন বা পাতলা করবেন সেটা আপনি ওয়েট থেকে কমাতে বা বাড়াতে পারবেন। এরপর হচ্ছে গ্যাপ। গ্যাপ হচ্ছে এটা আপনার এই ডিভাইডারটা তো সাধারণত এর উপরে নিচে কোনো না কোনো কন্টেন্ট থাকবে বা কোনো না কোনো সেকশন থাকবে। তো ওই সেকশন থেকে এর দুইটা উপর থেকে এবং নিচ থেকে একটা গ্যাপে তৈরি করবে। তো সেই গ্যাপটা আপনি এই যে এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। এরপর হচ্ছে এই কাজগুলো আমরা করেছি শুধুমাত্র এই যে ডিভাইডারের ক্ষেত্রে। ডিভাইডারের ডিজাইনটা চেঞ্জ হয়েছে, স্টাইলটা চেঞ্জ হয়েছে। এখন আমরা এই ভেতরে যে আমরা আইকন ইউজ করেছি সেই আইকনের স্টাইলটা চেঞ্জ করব। তো সে কারণে আমি এই যে আইকনে চলে যাচ্ছি। আইকনে গিয়ে প্রথমে এর ভিউটা আমরা দেখেন, আমরা আইকনের ক্ষেত্রে ভিউ দেখেছিলাম, ফ্রেম দেখেছিলাম, স্ট্যাক
ট্যাগ করে দিলে কি হচ্ছে, একটার সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে, আর ফ্রেম করলে একটা এই যে ফ্রেম চলে আসতেছে। তো এবার এখানে আপনি সেই কাজটা করতে পারছেন। আপনি এখানে একদম আইকনে যা যা করছিলেন সবই এখানে পাবেন। এই যে এখানে যদি আপনি সাইজ বড় করতে চান তাহলে যে সাইজটা বড় করতে পারতেছেন। প্যাডিং দরকার নাই, প্রাইমারি কালার কালার চেঞ্জ করে দেন। এই যে কালার চেঞ্জ করে দিলাম, সেকেন্ডারি কালার চেঞ্জ করি। সেকেন্ডারি কালার হচ্ছে যে ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছে। পজিশন এই যে আমি বললাম যে এটাকে আমরা এই যে ডিভাইডারের সামনে আগে পরে ইউজ, মাঝে ছাড়াও আগে পরে দিতে পারবো। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে লেফটে দিয়ে দেন, এই যে লেফটে চলে আসলো, রাইটে দিয়ে দেন, রাইটে চলে আসলো। যদি এটার মিডিলে রাখতে চান তাহলে যে মিডিলে। এই কাজটা এখানে যদি আপনার আইকনের জায়গায় টেক্সট থাকতো, টেক্সটের ক্ষেত্রেও আপনারা এই কাজটা করতে পারতেন। তো টেক্সট আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আমি আইকনের ক্ষেত্রে এটা দেখিয়ে দিচ্ছি। এরপর যেটা আছে স্পেসিং। স্পেসিং দেখেন এই আইকনটা হচ্ছে একদম ডিভাইডারের সাথে লেগেই আছে প্রায়। তো এটা আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন। এই যে আবার যদি চান যে না এটা পুরোটাই লেগে থাকবে তাহলে 0 করে দেন, একদম পুরোটাই লেগে আছে এই যে। আর যদি একটু গ্যাপ রাখতে চান বা কতটুকু গ্যাপ রাখবেন সেটা এখান থেকে আপনি স্পেসিং দিয়ে বাড়াতে পারবেন। এরপর হচ্ছে রোটেট। যদি আইকনকে আপনি রোটেট করতে চান, এই যে রোটেট করেন, করলাম। এই যে এভাবে যদি আপনি রাখতে চান তাহলে রাখতে পারবেন। তারপর হচ্ছে বর্ডার। বর্ডারের হচ্ছে উইথ আছে, বর্ডার উইথ হচ্ছে বাড়াই দেন, এই যে উইথ বাড়াই দিলাম। বর্ডার রেডিয়াস, যদি রাউন্ড শেপ করতে চান তাহলে যে রেডিয়াসকে লাগবে, রেডিয়াস করে তাকে বাড়িয়ে দেন। এই হচ্ছে ব্যাপার। তো আজকে কয়েকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আপনার ডিভাইডার দেখেছি, আইকন দেখেছি, গুগল ম্যাপ দেখেছি। এখন আপনাদের যদি আজকের ক্লাস বা এর আগের ক্লাসের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো এখন আমার সাথে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম।